শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের স্বাগত জানাই জব অ্যালার্ট বাংলার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আরও একটি ভ্যাকেন্সি সম্পর্কে তোমাদেরকে আপডেট দিতে এসেছি। আজকের ভিডিওয় আমরা আলোচনা করব ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনের একটি ভ্যাকেন্সির বিষয়ে। 9,850টি ভ্যাকেন্সি রয়েছে এই ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনে। কোন কোন পদে ভ্যাকেন্সি রয়েছে এবং কি কি ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় গেলে তোমরা সরকারি নোটিফিকেশানটি দেখতে পাবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি দেখতে থেকো এবং সম্পূর্ণ দেখলে তোমরা কিন্তু একটা স্পষ্ট ধারণা এখান থেকে পেয়ে যাবে। আর যে কথাটা সবসময় বলি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতো অ্যাসপিরেন্টসদের সাথে শেয়ার করে নেবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমরা কোনো নোটিফিকেশান দিলেই সেটা সরাসরি তোমাদের কাছে পৌঁছে দেয়। যাক, আর ভিডিওটি লম্বা না করে চলো শুরু করা যাক আজকের বিষয়। আজকে আমরা আলোচনা করতে চলেছি ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনের যে 9,850টি শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের বিষয়ে। বয়সসীমা এখানে রয়েছে 18 থেকে 43 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা বা নির্দিষ্ট কম্পিউটার দক্ষতা। বেতন রয়েছে 22,750 থেকে 36,760 পর্যন্ত। তাহলে পুরোপুরি দেখতে থাকো ভিডিওটা। আমরা প্রথমে একটা ওভারঅল আইডিয়া তোমাদের দিয়ে দেবো, তারপর আমরা সেখান থেকে সরকারি যে নোটিফিকেশান আর কোথায় গেলে কিভাবে তোমরা আবেদন করতে পারবে সেই সম্পর্কে আমরা তোমাদের জানাবো। তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে একটা ওভারঅল আইডিয়া নিয়ে নেব যে কিভাবে এই ভ্যাকেন্সিতে তোমরা আবেদন করবে এবং এর কোন ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে। তার কারণ ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে ঢোকো, সেখানে কিন্তু তোমরা এর ভ্যাকেন্সি সম্পর্কে কোনো আপডেট তোমরা পাবে না। তোমাদের এই ভ্যাকেন্সির আপডেট পেতে গেলে যেতে হবে এই ওয়েবসাইটটিতে। আমি ওয়েবসাইটটি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ওয়েবসাইটে গেলে তোমরা এই ভ্যাকেন্সিটি কিন্তু পেয়ে যাবে। তাহলে wbnbct@vacancy.com এই ওয়েবসাইটে তোমরা যেতে পারবে। এবার এই ওয়েবসাইটের ঠিকানা আমি তোমাদেরকে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ঢুকলেও পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইটটি হলো, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটটি jobalertbangla.wordpress.com। এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা এই নোটিফিকেশানটি পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক যে আমরা কিভাবে এই ওয়েবসাইটে পৌঁছাবো এবং কিভাবে আবেদন করব, এবং তার সাথে সাথে আরও আমরা জেনে নেব যে অফিসিয়াল ভ্যাকেন্সিটা কী রয়েছে এবং তার সম্পর্কে ডিটেলস নোটিফিকেশানটা আমরা দেখব। তো ফার্স্ট আমরা এই ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি। ওয়েবসাইটটিতে তোমরা দেখছো এই ওয়েবসাইটটি, এখানে আমি টাইপ করার সাথে সাথে এখানে তোমরা টাইপ করতে পারো এই ওয়েবসাইটটি nbcfdmvacancy.com। এইখানে ঢোকার পরেই তোমরা এরকম একটা জায়গা দেখতে পাবে। ওকে, এরকম একটা জায়গা দেখতে পাবে। এরপর তোমরা কি করবে, সিলেক্ট ইয়োর স্টেট যে অপশানটা রয়েছে সেখানে যাবে। তোমরা জানবে যে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। তাহলে ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে সাবমিটে তোমরা যখন ক্লিক করবে, সেখানেই কিন্তু তোমরা ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রসিড বাটনটা পেয়ে যাবে। তাহলে প্রসিড বাটনে ক্লিক করলে তোমরা চলে যাবে সেই আবেদনের পেজে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে অনলাইন। তাহলে প্রথমে আমরা অ্যাডভার্টাইজমেন্ট অংশটি খুলে নিই, অ্যাডভার্টাইজমেন্টটা আমরা আগে দেখে নিই, তারপরে আমরা প্রসিড করব অ্যাপ্লিকেশানের দিকে।
অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলাম, সাথে সাথে অ্যাডভার্টাইজমেন্ট আমাদের সামনে চলে এলো। অ্যাডভার্টাইজমেন্টের মেমো নম্বর এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখো এই যে অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, তো আমরা প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারে কী করতে হবে? ক্যান্ডিডেট উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যান্ড অ্যাটলিস্ট ক্যান্ডিডেট উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি 1 year অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। তাহলে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। গ্রস স্যালারি রয়েছে 36,760। তারপরে রয়েছে অ্যাকাউন্টস অফিসার, এখানেও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ফ্রেশার অর এক্সপিরিয়েন্স অ্যান্ড মিনিমাম অফ 2 years অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন ফিনান্স আর অ্যাকাউন্ট রিলেটেড ওয়ার্ক। কোনো অ্যাকাউন্ট রিলেটেড ওয়ার্ক যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা ছাড় পাবে, এক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ছাড় পাবে বলাটা আমার ভুল হয়েছে, অ্যাপ্লাই করতে পারবে। তাহলে অ্যাকাউন্টস অফিসার একটা রয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারের ক্ষেত্রে এজ রয়েছে 23 থেকে 43 বছর এবং নাম্বার অফ পোস্ট রয়েছে 114টা। অ্যাকাউন্টসের ক্ষেত্রে বয়স রয়েছে 22 থেকে 43 বছর এবং নাম্বার অফ পোস্ট রয়েছে 166টা। এরপরে রয়েছে তোমার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমার 21 থেকে 43 বছর বয়স এবং 231টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কি কোয়ালিফিকেশান দিয়েছে? গ্র্যাজুয়েট, ফ্রেশ অর এক্সপিরিয়েন্স, ফ্রেশার হতে পারো অথবা তোমার এক্সপিরিয়েন্স থাকতে পারে, কোনো কাজের অভিজ্ঞতা থাকতে পারে, অর ডিপ্লোমা হোল্ডার উইথ অ্যাটলিস্ট 6 month অফ ডিসিএ সার্টিফিকেশান। ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানের একটা 6 মাসের সার্টিফিকেশান হলে, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং, ডেটা এন্ট্রি অ্যান্ড রিপোর্ট জেনারেশন and a strong knowledge of MS Office are eligible. A minimum of 1 year post qualification experience in MIS related work. MIS related work এ যদি তোমার পোস্ট কোয়ালিফিকেশান থাকে, অভিজ্ঞতা যদি থাকে, তোমার কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমার দেখো, যাদের ধরো ডিসিএ করেনি, যারা হয়তো তাদের কেরিয়ারের সাথেই মানে যারা কারিকুলামের মধ্যেই বিই, বিটেক, বিসিএ, এমএসসি আইটি, বিএসসি আইটি আর পিজিডিসিএ এইগুলো করে থেকেছো, তারা কিন্তু আবেদন করতে পারবে সরাসরি। এবং এখানে বেতন রয়েছে 30,750। এরপরের যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ডেটা ম্যানেজার। এখানেও এজ হচ্ছে 21 থেকে 43 বছর, 436টা এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ক্যান্ডিডেট উইথ গ্র্যাজুয়েট ডিগ্রি, গ্র্যাজুয়েট হতে হবে, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিংয়ে দক্ষ হতে হবে, রিপোর্ট জেনারেশন, ডেটা এন্ট্রি অ্যান্ড স্ট্রং নলেজ অফ এমএস অফিস। এমএস অফিসের কিন্তু বেশ গভীর জ্ঞান থাকতে হবে তোমাদের। ওকে, অ্যালং উইথ অ্যাটলিস্ট 1 year অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। তোমার 1 বছরের একটা এক্সপিরিয়েন্স কিন্তু থাকতেই হবে, তবে তুমি এখানে আবেদন করতে পারবে। বিই, বিটেক, এমএসসি, বিএসসি, বিসিএ, পিজিডিসিএ সকলেই আবেদন করতে পারছো। এখানে বেতন রয়েছে 28,350। ওকে, এরপরে আমরা আসছি পরবর্তী ভ্যাকেন্সিতে। পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে ফিল্ড ডেটা কালেক্টর। তো ফিল্ড ডেটা কালেক্টরের ক্ষেত্রে এজ হচ্ছে 21 থেকে 43 বছর। ভ্যাকেন্সি রয়েছে 996টি। ক্যান্ডিডেট উইথ গ্র্যাজুয়েট ডিগ্রি, প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং, রিপোর্ট জেনারেশন, ডেটা এন্ট্রি অ্যান্ড স্ট্রং নলেজ অফ এমএস অফিস অ্যালং উইথ অ্যাটলিস্ট 1 year অফ পোস্ট কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন MIS রিলেটেড ওয়ার্ক আর এলিজিবল। প্রেফারেন্স উইল বি গিভেন টু দোজ উইথ কোয়ালিফিকেশান সাচ অ্যাজ বিই, বিটেক, এমএসসি, বিএসসি আইটি, বিসিএ, পিজিডিসিএ। তাহলে এই কোয়ালিফিকেশানগুলো যাদের থাকছে তাদেরকে সব ক্ষেত্রেই, এই ক্ষেত্রেও, এটার আগের যে পদ সেক্ষেত্রেও, এই নিচের যে পদ সেক্ষেত্রেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? একটা 1 year কোয়ালিফিকেশান তো তোমার লাগছেই, 1 year তোমার এক্সপিরিয়েন্স লাগছে, তার সাথে তোমার যদি এই ডিগ্রিগুলো থাকে তাহলে তুমি কিন্তু অগ্রাধিকার পাচ্ছ।
আর 25,650 এর বেতন রয়েছে। এর পরের পদটি হলো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। তো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স লাগছে 18 থেকে 43, একই রকম বয়স লাগছে 18 থেকে 43 বছর, আর 1,444টা ভ্যাকেন্সি আছে, অর্থাৎ 1444টা ভ্যাকেন্সি আছে ওই গ্র্যাজুয়েট ডিগ্রি প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং। তো এর পরের পদটি রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, 18 থেকে 43 বছর বয়স লাগছে, আর তোমার 1444টা ভ্যাকেন্সি রয়েছে, আর গ্র্যাজুয়েট ডিগ্রি লাগছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং, আর MS অফিসের সাউন্ড নলেজ থাকতে হবে, 1 year অফ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন MIS রিলেটেড ওয়ার্ক, আর বিটেক BSc MSc এগুলো থাকলে কিন্তু অগ্রাধিকার পাবে। এরপরে আসছে মাল্টিটাস্কিং, 18 থেকে 43 বছর পর্যন্ত বয়স হতে হবে, 1258 তোমার ভ্যাকেন্সি রয়েছে। ক্যান্ডিডেট উইথ আ গ্র্যাজুয়েট ডিগ্রি, গ্র্যাজুয়েট হতে হবে, ফ্রেশ অর এক্সপিরিয়েন্স 10+3 or 10+2 qualification along with a minimum of 2 years of post qualification experience। হয় তোমার গ্র্যাজুয়েট হতে হবে অথবা পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তোমার থাকতে হচ্ছে মিনিমাম 2 বছরের। গ্র্যাজুয়েট হলে তুমি সরাসরি আবেদন করতে পারছো, আর পোস্ট কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা 2 বছরের তোমার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো। এখানেও বেতন রয়েছে 23,450। ঠিক আছে, এর পরবর্তী পোস্টে আমরা চলে যাই। পরবর্তী পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটর। তাহলে কম্পিউটার অপারেটর পদের পোস্টের বয়স রয়েছে 18 থেকে 43, গ্রাম পঞ্চায়েত হিসাবে হবে, 1774টি ভ্যাকেন্সি রয়েছে। ক্যান্ডিডেট উইথ 10+3 মানে গ্র্যাজুয়েট, 10+2 or HS কোয়ালিফিকেশান, মিনিমাম অফ 6 month ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মানে 6 মাসের ডিপ্লোমা, আর 10+3 হলেও তোমরা আবেদন করতে পারছো। এক্ষেত্রে তোমার 23,250টি ভ্যাকেন্সি, 23,250 স্যালারি রয়েছে। তারপরে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, 18 থেকে 43 বছর, 1865টি ভ্যাকেন্সি রয়েছে। 10+3 মানে গ্র্যাজুয়েট, HS এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের নলেজ থাকলেই তুমি আবেদন করতে পারছো। 23,250 এর স্যালারি রয়েছে। এছাড়া ট্রেনিং ফেসিলিটেটর 18 থেকে 43 বছর পর্যন্ত বয়স হতে হবে, আর 1566টা ভ্যাকেন্সি রয়েছে। আর ক্যান্ডিডেট উইথ 10+3 মানে গ্র্যাজুয়েট, আর 12 পাস হলে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। 22,750 এর হচ্ছে বেসিক পে রয়েছে। ঠিক আছে, ওভারঅল একটা আইডিয়া গেল। এবার চলে আসি অ্যাপ্লিকেশান ফিজে। তাহলে অ্যাপ্লিকেশান ফিজ ওবিসি জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 399 টাকা, SC STদের জন্য 299 টাকা, BPL মানে যারা বিলো পভার্টি লাইনে বাস করছো তাদের জন্য 299 টাকা। দ্য অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড ইফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার ফর written examination, রেশন কার্ড উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাট BPL প্রুফ। এবার BPL প্রুফের জন্য তোমাকে কিন্তু স্ক্যান কপি অফ BPL সার্টিফিকেট দিতে হবে। যদি তুমি বিলো পভার্টি লাইনের সুবিধাটা নিতে চাও তাহলে 299 দিতে হচ্ছে। অনলি ক্যান্ডিডেট হ্যাভিং আ BPL ভ্যালিড সার্টিফিকেট সেইটা তোমাকে এখানে স্ক্যান কপি আপলোড করতে হবে। আর যখন তোমরা পরীক্ষা দিতে যাবে তখন ওই প্রুফটা দেখাবে, যখন পরীক্ষা অ্যাটেন্ড করলে তোমার অ্যামাউন্টটা কিন্তু রিফান্ড হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আরেকবার মেনশন করে দেওয়া আছে কি, অল SC ST OBC MOBC অ্যাপ্লিকেশান নিড টু সাবমিট ভ্যালিড প্রুফ অফ কাস্ট সার্টিফিকেট, স্ক্যান কপি ম্যান্ডেটারি, আইদার ক্যান্ডিডেচার উইল ডিসকোয়ালিফাই। কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে, না হলে ক্যান্ডিডেচার ডিসকোয়ালিফাই হয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফিজ অ্যাকসেপ্ট অনলি ভায়া অনলাইন মোড। অনলাইন মোডেই তোমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশান ফি জমা করতে পারবে। এইটা ভালো করে দেখবে, অ্যাপ্লিকেশান তোমরা কিন্তু শুধুমাত্র অনলাইন মোডেই জমা করতে পারবে।
কীভাবে না ক্রেডিট কার্ড দিয়ে করতে পারো, কার্ড দিয়ে করতে পারো, ইন্টারনেট ব্যাঙ্কিং মানে তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, এখন ইউপিআই হয়ে গেছে, গুগল পে, ফোনপে, ভীম অ্যাপ, যে কোনো অ্যাপ দিয়ে তোমরা কিন্তু করতে পারো। তাহলে এই গেল ফিজ আর অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে। শুধুমাত্র অনলাইনেই তোমার অ্যাপ্লিকেশান, এইটা খুব ভালো করে দেখে নিতে হবে আমাদের, শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে। তো প্রথমে ভালো করে বিজ্ঞপ্তিটা ভালো করে পড়ে নেবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান করবে। স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটো, এই সাইজের তোমার পাসপোর্ট সাইজ ফটোর স্ক্যান কপি লাগবে। স্ক্যান কপি অফ সিগনেচার, একটা সাদা কাগজে সিগনেচার করে তার সাইজ উইথ হবে 7.25, হাইট হবে 1.75 সেন্টিমিটার, যেরকমভাবে তোমরা করে অনেকেই অভ্যস্ত, তাহলে সেইভাবে তোমরা রেডি করে নিয়ে, আর তোমাদের যা যা সার্টিফিকেটসগুলো আছে, তোমাদের যা এসসি এসটির, ওবিসির বা বিলো পভার্টি লাইনের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু রেখে দেবে এবং সেগুলো নিয়ে বসবে, সেগুলো ডিজিটাল কপি কাছে রেখে দেবে, দিয়ে নিয়ে বসবে। এবার অ্যাপ্লিকেশন করবে কি করে, wbnbcfdmvacancy.com, এখানে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা চলে যাই যে সাইটে চলে যাই, গিয়ে দেখি কীরকমভাবে ফর্মটি কেমন দেখতে। তাহলে আমরা প্রসিডে ক্লিক করেছি, দেখলে চলে এলো, এখানে কিন্তু সব কিছু দেখিয়ে দিচ্ছে। এখানে আই হ্যাভ রিড অল দ্য ইনস্ট্রাকশন করে প্রসিড টু অ্যাপ্লাই, এটা করলেই আমাদের এখানে চলে আসছে। প্রথম ক্যাটাগরি আমাকে সিলেক্ট করতে হচ্ছে কোন পোস্টের জন্যে আমি আবেদন করব। এখানে সব রকম পোস্ট দেওয়া রয়েছে, তাহলে যে পোস্টটার জন্য আবেদন করবে সেই পোস্টটা এখানে সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার, অ্যাকাউন্ট অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডাটা ম্যানেজার, মাল্টিটাস্কিং অফিসিয়াল, ধরো এরকম সিলেক্ট করলাম। এখানে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ দিতে হবে, আর তারপরে এজ উইল বি ক্যালকুলেটেড অটোমেটিক্যালি, এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলেই এজ ক্যালকুলেট হয়ে যাবে। ন্যাশনালিটি তোমার ইন্ডিয়ান, আদার্স হলে আদার্স দিতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ানই হতে হবে, ইন্ডিয়ানই দেবে। আর এরপরে রয়েছে রিলিজিয়ান, যেটা তোমাদের রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে দেবে। তারপরে জেন্ডার সিলেক্ট করবে, ক্যাটাগরি সিলেক্ট করবে, তারপরে ওয়েদার বিপিএল তোমরা কি বিপিএলের তালিকাভুক্ত হচ্ছ বা নয় সেটা দিয়ে দেবে। আপলোড এ ফটো, ঠিক আছে, এখানে তোমার ফটো দিয়ে দিতে হচ্ছে। তারপরে অ্যাড্রেস, তারপরে তোমার কোয়ালিফিকেশান, তারপরে তুমি কোন কোন ভাষা জানো, ইংলিশ, হিন্দি, সেটা তোমাকে টিক দিতে হবে। এখানে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এখানে কাস্ট সার্টিফিকেট, এখানে বিপিএল সার্টিফিকেট, এগুলো তোমরা দিয়ে দেবে। এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে ক্লিক টু প্রসিড, অ্যাপ্লিকেশান ফিজে ক্লিক করলেই তোমার চলে যাবে অ্যাপ্লিকেশান ফিজ জমা দেওয়ার জায়গায়। তাহলে সঠিকভাবে হয়তো তোমাদের একটা ধারণা আমি দিতে পারলাম। এইভাবে তোমরা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। আর এর পরবর্তী একটা ভিডিও বানাবো যেখানে আমরা কিভাবে সিলেকশন প্রসিডিওর বা এর পরবর্তী আপডেট কি আছে সে সম্পর্কে আমরা কিন্তু জানাবো। তাই চ্যানেলটিকে কিন্তু সঙ্গে রেখো, আর সকলে ভালো থেকো, সঠিকভাবে প্রিপারেশান নাও, সাফল্য তোমাদের আসবেই।